আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পটুয়াখালী পৌরসভা টাউন জোন 1 নম্বর ওয়ার্ডের নির্বাচনী অফিস থেকে বলছি। আজকে 24শে জানুয়ারি আমরা এখানে বসছি। এখানে এই যে 2 নম্বর বাঁধঘাট থেকে শুরু করে আমরা ডনাবানের একটু এলাকা এবং সরকারি কলেজের ওই অংশটা আমরা ঘুরে আসলাম। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলার রাখাল রাজা, এই দেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, যিনি একটি ক্রান্তিকালে দেশের বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে লাল সালাম। আমরা আজকে স্মরণ করি শ্রদ্ধার সাথে। মহাকালের পরিসমাপ্তি ঘটিয়ে আমাদের শ্রদ্ধা দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন খুব রিসেন্টলি, গত ডিসেম্বর মাসের 30 তারিখ। তার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যাতে সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে পারেন সকলকে নিয়ে, এবং সকলের সাথে সকলের সুখ দুঃখকে নিয়ে সে যাতে দেশটাকে পরিচালনা করতে পারে। আপনারা জাতীয়তাবাদী দলের সাথে থাকবেন, সেই জাতীয়তাবাদী দলের ধানের শীষের পক্ষে কাজ করবেন সকলে। এবং এখানে এই যে স্যারের ছবি দেখছেন, এখানে এই যে ভাইয়েরা আমার আছে, প্রত্যেকটি পটুয়াখালীর ভোটার, কেউ 1 নম্বর, অনেক ওয়ার্ডের আছে, বা এই রফিক ভাই আছে এবং আরো অন্যান্য ভাইরা ছিল, তারা বিভিন্ন জায়গায় চলে গেছে ভোটের জন্য। তো আমরা বলবো যে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী একটি নাম, একটি অধ্যায়। তিনি 32 বছর বিএনপি রাজনীতির সাথে যুক্ত আছেন। তিনি বিএনপি ভাইস চেয়ারম্যান, তিনি এর আগে এমপি হয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, অনেক কাজ করেছেন। আপনারা জানেন যে মির্জাগঞ্জ এবং দুমকিতে যে অবহেলিত রাস্তাঘাট ছিল, মসজিদ মন্দির থেকে শুরু করে তিনি যে কাজ করেছেন, তিনি যে মন্দিরে যদি ফ্যান দিয়েছেন তো মসজিদেও তিনি ফ্যান দিয়েছেন, মন্দিরে যে উন্নয়ন করেছেন মসজিদে ঠিক ততখানি উন্নয়ন করেছেন। সুতরাং এবং তার সাধ্য অনুযায়ী, তার সামর্থ্য অনুযায়ী তিনি সকলকে সুযোগ সুবিধা দিয়েছেন, চাকরি দিয়েছেন, তারপর জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন যতটা সম্ভব। তার চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি সিনিয়র পার্সন, সিটিজেন নাগরিক হয়েও তিনি কিন্তু জনগণের সাথে আছেন, কাজ করছেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশের তরুণরা যারা আছেন, তরুণদেরকে বলছি আপনারা ভোট দিবেন, এবং অনেক বছর আপনারা ভোট দিতে পারেননি, কারণ স্বৈরাচারী সরকার তো জনগণকে শান্তি দিতে পারেনি। আমাদের বিএনপির লোকদেরকে মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে, গুম করছে, খুন করছে, হত্যা করছে, জেলে দিচ্ছে, তাদের বাড়িঘর ভাঙছে, তাদেরকে নির্যাতন করছে, তাদেরকে মামলা দিয়েছে। তারা যাতে রাজনীতি না করতে পারে সেজন্য তাদেরকে এলাকা ছাড়া করেছে। এরকম অসংখ্য ঘটনা আছে। সুতরাং সেটা থেকে উত্তরণ করার জন্য স্যারকে, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী স্যারকে, পটুয়াখালী 1 আসনে আপনারা ধানের শীষে ভোট দেবেন। 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে আসবেন, সুন্দর মন নিয়ে আসবেন এবং ধানের শীষে ভোট দেবেন। তরুণদের ভোট হবে এবং ধানের শীষে, ইয়াংদের ভোট হবে এবং ধানের শীষে, মহিলাদের ভোট হবে ধানের শীষে। তা আশা করি আপনারা ধানের শীষে সকলে থাকবেন, ধানের পক্ষে কাজ করবেন। আলহাজ আলতাফ হোসেন চৌধুরী এবং তাইসি সুয়েয়া চৌধুরী, তিনিও সমন্বয় করে যাচ্ছেন এবং জেলার প্রত্যেকটি লোক এই ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন। সুতরাং শান্তির জন্য, নিরাপত্তার জন্য, উন্নয়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নাই। আর এলাকার শান্তি শৃঙ্খলা উন্নতি যা কিছু, প্রত্যেকটি বিষয়ের জন্য আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর বিকল্প নাই। সুতরাং আলহাজ আলতাফ হোসেন চৌধুরী একজন ব্যক্তিত্ব, তাকে ধরে রাখতেই হবে ইনশাল্লাহ। সকলকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।